পরিবারের অবাধ্য হয়ে শখের পুরুষকে বিয়ে করেছি 1 বছর হলো। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছি 3 বার। ভাবতেছেন কেন? ওই যে বললাম না, শখের পুরুষকে বিয়ে করেছি। এই একটা বছর আমাকে এতটাই নির্যাতন করেছে যে আমি সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। বিয়ের প্রথম দিকে সে আমাকে অনেক ভালোবাসতো, আদর করত, স্নেহ করত। বিয়ের 2-3 মাস যাওয়ার পর আমার স্বামী আমাকে বলে, মমিতা তোমার বাবা মাকে বলে 10 লক্ষ টাকা নাও, আমি ব্যবসায় লাগিয়ে দেই। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম, হাসিব তুমি কি পাগল হয়ে গেছো? এখনো পর্যন্ত আমাদের পরিবার আমাদেরকে মেনেই নেয়নি, অথচ তুমি টাকার কথা বলতেছো। এছাড়া আমার বাবা মা এত টাকা কোথায় পাবে বলো? আমার হাজবেন্ড আমাকে বলে, আমি এত কিছু জানি নাকি, তুমি ফোন করে বলো আমাকে 10 লক্ষ টাকা দিতে। আমি আমার হাজবেন্ডকে বললাম, আমি পারবো না, তুমি অন্য কোথাও ব্যবস্থা করো। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমার প্রাণ প্রিয় স্বামী আমাকে এত জোরে একটি থাপ্পড় মারে যে মুহূর্তেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি আমি হাসপাতালে। কি করব না করব বুঝতেছিলাম না। যাকে এতটা ভালোবেসে বিয়ে করলাম, সেই মানুষটা এভাবে আঘাত করবে কল্পনাও করতে পারিনি। সবকিছু নিশ্চুপে হয়ে গেলাম। এভাবেই চলতে লাগলো আমার দিন। কোনো কিছু হলেই মারধর করত, খারাপ ভাষা বলে অপমান করত। আমি সবকিছু চুপচাপ শুনতাম আর সহ্য করতাম, কখনো প্রতিবাদ করতাম না। ভাবতাম হয়তো সে একদিন বুঝবে, আমাকে ঠিক আগের মতো ভালোবাসবে। কিন্তু আমার ধারণা একদমই ভুল ছিল। সে আমাকে কখনোই ভালোবাসতো না, শুধুমাত্র ভালোবাসতো আমার বাবার টাকাকে। আমি যেহেতু আমার বাবার একমাত্র মেয়ে ছিলাম, তাই সে আমাকে বিয়ে করে আমার বাবার টাকা পয়সা, ধন সম্পদ সবকিছু বুক করার জন্যই আমাকে বিয়ে করেছিল। এরপর যখন বুঝতে পারলাম হাসিব আমাকে আসলে ভালোই বাসে না, শুধুমাত্র টাকার জন্য আমাকে বিয়ে করেছে, তখন নিজ ইচ্ছেই ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে আসলাম। কারণ এই 1 বছরে ওরা আমাকে এতটাই নির্যাতন করেছে যে আমি মৃত্যু শয্যায় চলে গিয়েছিলাম। আমি বাবার বাড়িতে চলে আসার পর তার সাথে আর কখনো কথাই হয়নি। আমাদের ডিভোর্স হয়ে যায়। আমার বাবা মা আমাকে ফেলে দেয়নি, তারা ঠিকই আমাকে আপন করে নিয়েছে। আমার কষ্টের সময়, আমার খারাপ সময়ে তারাই শুধু পাশে ছিল। পরবর্তীতে বাবা মায়ের পছন্দ মতন একটি ছেলেকে বিয়ে করি। আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি। আমার বর্তমান হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার অতীতের সবকিছু জেনে সে আমাকে বিয়ে করেছে, অথচ আমি যাকে ভালোবেসেছিলাম, আমি যাকে ভালোবেসে নিজ ইচ্ছায় বিয়ে করেছিলাম, সেই মানুষটাই আমাকে ঠকিয়েছে। তাই বলি, কাউকে ভালোবেসে বিয়ে করার আগে 1000 বার ভেবে চিনতে দেখবেন মানুষটিকে আপনাকে ভালোবাসে নাকি আপনার বাবার টাকা পয়সাকে ভালোবাসে। এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া, একটা বাস্তব জীবনের গল্প। এরকম ভুল যেন কেউ না করে। আমাদের বাবা মায়েরা কখনোই চায় না যে খারাপ পরিবারে আমাদেরকে বিয়ে দিতে। তারা চায় সবচেয়ে ভালো পরিবার, সবচেয়ে ভালো মানুষের কাছে আমাদের বিয়ে দিতে। তাই পরিবারের উপর ভরসা করা উচিত। পরিবারের অবাধ্য হয়ে বিয়ে করা একদমই ঠিক না। একুলো যাবে ওকুলো যাবে। তখন শ্বশুর বাড়িতে অত্যাচারিত, নির্যাতিত হলে বাবা মাকে কিছু বলতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।